আমরা বলছিলাম যে ভারতীয় মিডিয়া বিশেষ করে ইউনূসকে, আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস, তাকে টার্গেট করে বলা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। এবং একই সঙ্গে সর্বশেষ একটি নিউজে তাকে বদমাশ বলে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে সেখানে শেখ হাসিনা পার্টিসিপেট করছেন সেই গুজবে। আমাদের এখানে আলোচক ব্যারিস্টার রাসনা ইমাম বলছেন যে সেখানে একটি গুজবের ফ্যাক্টরি করা হচ্ছে। আপনাদের অবজারভেশন কি? ভারতীয় মিডিয়া নিয়ে খুব আশাপ্রদ কোনো কথা বলার জায়গায় আমি নেই, কারণ আহ, গত কয়েক মাসে বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচারের যে চলে যেতে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর যেটা হচ্ছে যে ভারতীয় মিডিয়ায় এক ধরনের তারা একটা প্যানিকের মধ্যে আছেন বলে মনে হচ্ছে। এবং আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন, যে তাদের যে সমস্যাটা হচ্ছে এটা আসলে কলোনি হারিয়ে ফেলার যন্ত্রণা। তাদের একটা কলোনি হাতছাড়া হয়েছে, তাদের উপনিবেশ হাতছাড়া হয়েছে, এবং সেই যন্ত্রণা নানা রকম বহিঃপ্রকাশ ঘটছে। এই দিদি যেটা বলছিলেন, আপা যেটা বলছিলেন, তথ্যটা মানে আরেকটু ভুল বলেছেন, ওটা 20,000 নয়। এবিপি আনন্দ নিউজ করেছিল একদিনে 40,000 হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশে। এবং এরকম নিউজ করা হয়েছে যে বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মিডিয়া নিউজ করেছে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা একেবারেই পালন করবে না। ইন্ডিয়ান মিডিয়া নিউজ করেছে যে পাকিস্তান থেকে জাহাজে জাহাজে করে অস্ত্রের বন্যা আসছে বাংলাদেশে। মানে এগুলো খুবই হাস্যকর ধরনের একটা জায়গায় চলে গিয়েছে। এবং আরেকটা যেটা খুব প্রবলেম হচ্ছে, আমাদের দেশের মিডিয়া ভীষণ লাউড, ভীষণ উচ্চকিত এক ধরনের সংবাদ পরিবেশন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যেটা আসলে উত্তেজনা বাড়ায় দুটো দেশের মধ্যে, যেটা একদম স্বাস্থ্যকর নয়। দেখুন, বাংলাদেশ নিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রচুর খারাপ লাগার জায়গা আছে, অভিমানের জায়গা আছে, আপনাদের সাথে ঝগড়াঝাটি করার জায়গা আছে। জি, কিন্তু এটা অবশ্যই। আমি বলতে বাধ্য হচ্ছি যে আহ বাংলাদেশের মিডিয়া কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সংযত। নতুন করে কিছু মিডিয়া আসছে, পরিস্থিতির সুযোগ নিতে চাইছেন তারা, তাদের নিয়ে আমি মন্তব্য এই মুহূর্তে রিজার্ভ করছি। কিন্তু মেইন স্ট্রিম যে মিডিয়া, সেটা অনেকটাই সংযত। এবং ইন্ডিয়ান মিডিয়ার শেখা উচিত খানিকটা বাংলাদেশি মিডিয়ার থেকে।